আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, যেটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আর সেটা হলো, পৃথিবীতে বহু সংখ্যক নারী আর পুরুষ এই জটিল সমস্যায় তারা ভুগতেছে। আর এই সমস্যা নিয়ে তারা অনেক চরম পর্যায়ে অশান্তিতে আছে। অর্থাৎ পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, বৈবাহিক জীবনে চরম পর্যায়ের অশান্তি তারা ভোগ করতেছে। এটা আমাদের কাছে অনেক সময় এ ধরনের অভিযোগ, এ ধরনের দুর্ঘটনা আমাদের কাছে আসে বিধায় আজকে আমরা এই ভিডিওটি করতে বাধ্য হচ্ছি। আর সেটা হলো, স্বামী স্ত্রী দম্পতির মাঝে টানাপোড়েন, সম্পর্কে টানাপোড়েন, সুসম্পর্কে টানাপোড়েন, অর্থাৎ স্বামী এবং স্ত্রীর মাঝে যথেষ্ট পরিমাণ অমিল সংসার জীবনে, সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে, বৈবাহিক জীবনে। এখন কথা হলো, হতে পারে এই বিষয়টা যেতে যেতে আপনার স্বামীটা আপনার থেকে দূরে সরে যাওয়ার জন্য সে প্রবাস জীবনে চলে গেছে এবং সে এখন আর আপনাকে ফোন দেয় না, কথাও বলে না, আপনার খরচ পর্যন্ত, ভরণ পোষণ পর্যন্ত দেয় না। এমন ঘটনাও কিন্তু আমাদের এই বাংলার মাটিতে অসংখ্য ঘটনা আছে। এখন আপনি আপনার এই প্রবাস জীবনের এই স্বামীকে আপনি আবার বাধ্য করে ফিরিয়ে আনবেন, এমন কি কোনো কোরআনে আমল আছে? হ্যাঁ, অবশ্যই আছে। চলুন আমরা সেই আমলটি, অত্যন্ত সহজ, আমরা সেই আমলটি আপনাদেরকে বলে দিচ্ছি। আর সেটা হলো যে আল্লাহ তাআলার অসংখ্য নাম রয়েছে, তো এই নামের ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম, আর সেটা হচ্ছে ইয়া কাবিরু। আপনি প্রতিদিন ইয়া কাবিরু এই আমলটি 41 বার করবেন। প্রতিদিন এই আমলটি কতবার করবেন? মাত্র 41 বার করবেন। আপনি হাতে গুনে 41 বার এই আমলটি প্রতিদিন করতে থাকুন। মাত্র 3 দিন, সর্বোচ্চ 7 দিন, এর বেশি লাগে না। তারপরেও যদি প্রয়োজন মনে করেন 21 দিন পর্যন্ত করবেন। তবে মনে রাখবেন, আল্লাহ তাআলার উপরে অগাধ ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, সম্পূর্ণরূপে ইয়াকিন, ভরসা রেখে যদি আপনি আমলটি করতে পারেন, আল্লাহ যদি আপনার জন্য কল্যাণ এবং মঙ্গল চায়, যে হ্যাঁ এই স্বামী তোমার জীবনে যদি ফিরে আসে তোমার জন্য কল্যাণ হবে, তাহলে অবশ্যই আপনার স্বামীকে সে বাধ্য করে আপনার কাছে আল্লাহ ফিরিয়ে দিবে। আর যদি মনে করেন যে না, এই স্বামী দিয়ে আপনার জীবনে আর কোনোদিন শান্তি আসতে পারে না, যেটা আপনি বুঝতে পারতেছেন না কিন্তু আল্লাহ তো বোঝেন, তখন হয়তোবা হিতে বিপরীত হতে পারে, আপনার তদবিরে কাজ নাও হতে পারে। তো তদবিরে কাজ যদি নাই হয়, মনে করতে হবে যে আল্লাহ তাকে দিয়ে আপনার কল্যাণ চান না। তো আশা করি বুঝতে পেরেছেন। এভাবেই ইয়াকিন আর ইখলাসের সাথে, বিশ্বাসের সাথে আমলটি করে দেখুন। অল্প দিনের ব্যবধানেই আপনি এমন ফায়দা দেখতে পাবেন যে আপনি পাগল হয়ে যাবেন, যে কি থেকে কি হলো, তাজ্জব হয়ে যাবেন। তো যাই হোক, বিশ্বাস নিয়ে, ভক্তি নিয়ে আমলটি করুন। আল্লাহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক এবং আপনার সেই অবাধ্য স্বামী আবার যেন বাধ্য হয়ে আপনার ঘরেই সে ফিরে আসুক, আপনার জীবনটা সুখের হোক, অত্যন্ত আনন্দের হোক, এই কামনা রব্বে কারিমের দরবারে করে আজকের মতো এই ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি মনে করেন যে সারা পৃথিবীতে এরকম অসংখ্য নারী আছে স্বামী হারিয়ে সে প্রচণ্ড মাত্রায় কষ্ট ভোগ করছে, তাকেও এই ভিডিওটি যেন তার কাছে পৌঁছে যায়, এজন্য আপনার জন্য করণীয় হবে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যম দিয়ে আমার এই ভিডিওটা সারা পৃথিবীবাসীর কাছে ছড়িয়ে দিন। আশা করি ইহলৌকিক জীবনেও কিছু সব পাবেন, পরলৌকিক জীবনে আপনাদের সব আপনাকে বড় কাজ দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।